স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতির বিষয়টি আরও জোরালো হচ্ছে। ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার পর এবার যুদ্ধবিধ্বস্ত দেশটিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে অস্ট্রেলিয়া। আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগেই এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। ৭ আগস্ট এক সংবাদ সম্মেলনে আলবানিজ বলেন, এটি আমাদের একটি সার্বভৌম সিদ্ধান্ত, এজন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের কোনো প্রয়োজন নেই। জানা গেছে, ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে কথা না বললেও আলবানিজ ইতোমধ্যে ফরাসি প্রেসিডেন্ট, জাতিসংঘের নেতৃবৃন্দ এবং ফিলিস্তিনি নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে স্বীকৃতির সঙ্গে কিছু শর্ত থাকবে। এর মধ্যে রয়েছে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা, হামাসকে গাজার নিয়ন্ত্রণ ত্যাগ করা এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের সংস্কার। ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করলে অস্ট্রেলিয়ার ওপরও বিষয়টি নিয়ে আন্তর্জাতিক চাপ তৈরি হয়। এছাড়া দিন কয়েক আগে গাজাবাসীর পক্ষে সিডনিতে লাখো মানুষের অংশগ্রহণে বিশাল মিছিল হয়, যা অস্ট্রেলিয়া সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে ব্যাপক প্রভাব ফেলে। বর্তমানে ১৪০টির বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্যের মধ্যে শুধুমাত্র চীন ও রাশিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। যদি আগামী সেপ্টেম্বরে ফ্রান্স ও যুক্তরাজ্য আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়, তবে যুক্তরাষ্ট্রই হবে একমাত্র পশ্চিমা শক্তি যারা এখনও এ বিষয়ে বিরত রয়েছে। ইব্রাহিম হোসেন, আজকাল।